গানের সুরের মূর্ছনায় নিজামুদ্দিন আউলিয়া বেহাল হয়ে যায়, মাতাল হয়ে যায়। দুই পকেটে যা টাকা ছিল সব দিয়ে দিছে, জামা কাপড় খুলাই দিছে, হাতের আংটি ঘড়ি দিয়ে দিছে। কাওয়ালের গান বন্ধ হয় না, অবশেষ পায়ের খরম জোড়াও দিয়ে দিছে। কাওয়াল খরম পাইয়া কয় জীবনে কত উপহার পাইছি রে, আজকে এর মতো উপহার পাইনি। খরম তুলিয়ে সুমায়, নিজামুদ্দিন আউলিয়ার খরম, পায়ের খরম সুমায়, বুকে মাখে, কপালে মাখে। গান শেষ করে হারমোনিটা বাইন দে আর খরম জোড়া লইয়ে মাথায় ফিরে যায়। আমির খসরুর বাড়ির রাস্তা, বাড়ির পাশ দিয়ে রাস্তা। আমির খসরু হঠাৎ করে তার নাকের মধ্যে একটা গ্রান পায়, তার মুর্শিদের শরীরের গ্রান। কিরে এই গ্রান আসে কোত্থেকে? এ তো আমার বাজানের শরীরের গ্রান। ঘরের দরজা খুলছে, বাজান কি আমার দেখতে আজ কয়টা দিন গত হয়ে যায়, বাজারের দরবারে যে বাজান একটা নজর দেখতে পারি না। হয়তো বাজান কৃপা করে আমাকে দেখার জন্য আসতেছে। ঘরের দরজা খুলে বাইরে গেছে, যে দেখে না বাজান তো আসে নাই, কিন্তু তার পরিচিত কাওয়াল সে আসতেছে, দৌড়ে গেছে। ভাই কাওয়াল, তুমি কি আমার বাজানের দরবারে গেছিলা? কয় হ্যাঁ গেছিলাম। আমার বাজান কেমন আছে? ভালো আছে। বাজান কি গান শুনছে? কয় শুনছে। তোমার কোনো উপহার দিছে? কয় জীবনে আমার উপহার কোনো জায়গায় পাই না, বাজান যা দিছে। জীবনে এমন উপহার আর কেউ দেয় নাই, আমার জীবন ধন্য। কয় কি উপহার দিছে? কয় টাকা পয়সা, আংটি ঘড়ি সব দিছে। এটা অনেক জায়গায় থেকেই পাইছি, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তার পায়ের খরমজোর আমাকে দিয়েছে উপহার। আমি এই উপহার আর কোনোদিন পাইনি। আমির খসরু থাপ্পা দিয়ে কাওয়ালের পাও দুটো জড়াই ধরছে। ভাই টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা পয়সা সব তোর, খালি আমার বাজানের খরমজোর আমার দিবি। কাওয়াল বলে ভাই রে, এটার অনেক মূল্য, তুই দিতে পারবি না, তোর দেওয়ার কায়দা নাই। কয় আমার তো দেওয়ার মতো কিছু নাই রে ভাই, আমার 7 শতাংশের ভিটা মাটি আছে, এটা আমি তোর নামে লিখে দিব, তার বিনিময়ে আমার গুরুর খরমজোর আমারে দিবি। আমি যেন আমার গুরুর খরমজোরার বদলতে আমি আবার গুরুর দরবারে যাইতে পারি। বাবার নিষেধ আমি মানব না, বাবার হুকুম অমান্য করে আমি যাব, জিজ্ঞেস করলে বলবো বাবা আমি খরমজোড়া দিতে আসছি, অন্তত তার বিনিময় বাবাকে একটাবার দেখতে তো পাবো। আহারে আসে, চলে গেছে। খরম লয়ে আকাশে মেঘ, প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড় যখন আরম্ভ হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া বলে ঘরের দরবারের চতুর্দিকে দরজা জানালাগুলো তুমি বন্ধ করে দাও। সব বন্ধ হয়ে গেল। চতুর্দিকে ঘুরে আমির খসরু কোনো দরজা পায় না, কোনো রাস্তা পায় না ঢোকার। অবশেষে দেখে একটা ড্রেন দিয়ে ময়লা পানি আসতেছে। আমির খসরু এমনই আসে, কয় আমার বাবা অন্তত একটা ড্রেনের রাস্তা, ময়লার রাস্তা রাখছে, আমি যেন এই রাস্তা দিয়া দরবারে ঢুকতে। ওই রাস্তা দিয়ে মাথা ঢুকাই দিছে। ওই রাস্তা দিয়ে যেই মাথা ঢুকাই দিছে, কিছুদিন গেছে, এখন আর যাইতে পারে না।
পিছাইতেও পারে না, আটকা পড়ে গেছে, বাড়ি পানিতে বইরে যাইতেছে। ভক্তরা কয় বাবা ড্রেনে না জানি কোন ময়লা টলা পড়ছে, আটকা পড়ছে, ময়লা পানি দিয়ে বাড়িতে ভরে গেল, এখন কি করব? কয় পরিষ্কার করো, একটা বাঁশের মাথা চুক্কা কইরে তারপরে গুতাও, খাওয়াও। তো বাঁশের মাথা দিয়া বাড়ির ভিতর থেকে যখন এইভাবে গুতা দেয়, এক একটা করে পার মারে, এক একটা করে গুতা তার মাথায়, তার বুকে, তার মুখে লাগে। আমির খসরু জীবনটা চলে যায়, কিন্তু তার খরমটা বুকে লইয়া শুধু কান্দে। ওরে দয়াল, আমি জন্মের মতোই একটা বার তোকে দেখার জন্য এসেছি। আরে দয়া, আমার শেষ দেখাটা বুঝি আর হলো না তোর সাথে। মারতে 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 এমন জোরে একটা ঘাই মারে, একটা ঘাইতে তার প্রাণ পাখিটা চলে যায়, কিন্তু খরম জোড়া সে আটকাই রাখছে। ফিনকি বেড়ে রক্ত ছুটে। ভক্তরা কয় হায় হায়, রক্ত ছুটে, তাহলে তাজা কোনো জীবজন্তু হবে। ড্রেনের মধ্যে নামছে, নাই মা, খুঁজতে খুঁজতে পায় মানুষের পাও। হায় হায় রে, এখানে মানুষ আসলো কে? তাই না, বাহির করছে, চাইয়ে দেখে নিজের তরিকার ভাই আমির খসরুকে নিজের হাতে গুরু ভাইয়েরাই খুন করে ফেলছে। দৌড়ে চলে গেছে, বাবা সর্বনাশ করে ফেলছি, নিজের হাতে নিজের তরিকার ভাইকে হত্যা করে ফেলছি। আমির খসরুকে, যে আমির খসরু তো দরবারে আসা নিষেধ ছিল, সে আসছে, যা হবার তো হয়ে গেছে, এখন আর কাঁদলে তো আসবে না রে, ওর সৎ কাজটা তোরা করে ফেল। জানাজা টানা করাইয়া তাকে যখন কবরস্থ করছে, নিজামুদ্দিন আউলিয়া বলে তোরা দাফন টাফন কর, আমি জানাজা দিয়ে গেলাম। আমার মনটা ভালো না রে, কারণ আমার এমন একটা ভক্ত যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তখন আমার কেমন লাগে। ভক্ত আমার মাতা পিতা রে, তরিকার ভাই ভক্ত আমার গুরু, এই ভক্তে আমার নাম রাই কাছে রে, দুনিয়া বাঞ্ছা কল্প তরুরে। ওরে ভাই ভক্তে আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রাই কাছে, বার্তা গল্প তরুরে। আছে এই ভক্তের হাতেই তো প্রেমের দুনিয়া, ভক্তের হাতে প্রেমের আছে, এই ভক্তের হাতেই তো প্রেমের আছে, ভক্তের হাতে প্রেমের দুরি, ভক্তের হাতে প্রেমের। এই ভক্ত যেদিন ঘুরে যাবি, সেই দিন ঘুরিলে ভক্তের হাতে প্রেমের ঘুরিলে, ভক্তের হাতে ঘুরিলে, ভক্তের হাতে
সেই দিক ঘুরে যাবি, সেই দিক ঘুরিলে ভক্তের হাতে প্রেমের ও বাজান। ভক্ত আমার মাতা পিতা রে, এই জগতে ভক্ত আমার গুরু, এই দুনিয়ায় ভক্ত আমার নামরাই কাছে বলে ভাই বাঞ্ছা করব তরুণে। ভক্ত আমার মাতা পিতা দুনিয়ায় ভক্ত আমার গুরু, এই ভক্তে আমার নাম নাই কাছে জগতে বাঞ্ছা কল্প তরুণে। ওরেই আছে ভক্তের হাতেই প্রেমের ওরেই আছে ভক্তের হাতে প্রেমের, এই ভক্তের হাতেই তো প্রেমের ভক্তের হাতে প্রেমের, ওই ভক্ত যেই দিক সেই ঘুরে ভক্তের হাতে প্রেমের, করে যদি ঘুরে ভক্তের হাতে প্রেমের, করে যদি ঘুরে ভক্তের হাতে প্রেমের, ভক্তের যদি ঘুরায় যদি ঘুরে ভক্তের হাতে প্রেমের। বাজা এমন একজন ভক্ত দুনিয়া ছেড়ে যখন আমার চোখের সামনে চলে যায় তখন আমার কি আর ভালো লাগে রে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ভেঙে পড়ছি, তাই একটু ঘরে যেয়ে বিশ্রাম করি। তোরা তোদের গুরু ভাইকে তোরা সৎ কাজটা করে দে। বাবা ভক্তরা গুরু ভাইয়েরা যখন আমির খসরুকে মাটিতে শোয়াইছে, কবরে শোয়াইছে, এক তরিকার ভাই বলে কত গান শুনেছি রে, কত ভালোবেসেছি, আজকে জন্মের মধ্যে চলে যাবে, একটা বার শেষ দেখাটা আমারে দেখা। আমার ভাইটাকে শেষবারের মতো দেখি, শেষবারের মতো দেখতে চেয়ে দেখে কবরের মধ্যে আমির খসরু নাই, কবরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। হায় হায়, কি দেখলাম, কি দেখলাম, এ তো আমাদের তরিকার ভাই না, এ তো আমির খসরু না, এ তো বাজার নিজেই কবরের মধ্যে শুয়ে রয়েছে। হায় হায়, দৌড়ে ঘরে গেছে, বাবারে না দেখাইয়া তোরা দাফন করতে পারবি না, বাবাকে এক নজর দেখাইতে হবে। ঘরে যাইছে, যাইয়া ডাকে, বাবা বাবা বলে ডাকে, নিজামুদ্দিন আউলিয়া কোনো সারা শব্দ দেয় না। অবশেষ যখন হাত ধরে টান মারছে, চেয়ে দেখে বাবার প্রাণ পাখিটাও ভক্তের বেদনায় চলে গেছে। ঘরেও বাবা আর কবরেও বাবা, ঘরেও নিজামুদ্দিন আউলিয়া, কবরেও নিজামুদ্দিন আউলিয়া। বালিশের নিচে নিজামুদ্দিন আউলিয়া লিখে গেছে, ওরে ভক্তরা, তোরা যখন আমার রওজা জিয়ারত করতে আসবি, আমার ভক্তের রওজাটা আগে জিয়ারত করবি, তাহলে আমি জিয়ারত কবুল করব, তাছাড়া তোদের জিয়ারত কবুল হবে না। এই জন্যে আমির খসরুর রওজা আগে জিয়ারত করতে হয়, নিজামুদ্দিন রওজাটা পরে জিয়ারত করতে হয়। গুরুর রঙে রং হয়ে গেল, লোহারে বানাইলো
কাঞ্চা বাজান পরশ মন্ডি গো লোহারে বাজাইল কাঞ্চা মুর্শিদ চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন জীবন গেলে হইল না লোহারে বাজাইল কাঞ্চা বাজার পরশ মন্ডি গো লোহারে বাজাইল কাঞ্চা মুর্শিদ চরণ অমূল্য ধন তারে চরণ অমূল্য ধন জীবন গেলে হইল না লোহারে বানাইল কাঞ্চা বাজান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা দয়াল পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা ওই আমার চন্দ্রপুরীর চরণ যে করলো সাধন বিনা দুধে তাই পাতি আসে তুইলা সে মাখন ওই আমার বারেক সার চরণ যে করলো বিনা দুধে দই পাতিয়া তুইলা ওই আমার জব্বার সার চরণ যে করলো বিনা দুধে তুই পাতিয়া তুইলা সে মাখন ও বাবা ওই মাখনেতে করলো ভাগ ওরে ওই মাখনে করলো ভাগ ও বাবা ওই মাখনেতে করলো ভগবান তার বাবা খুদাই থাকে না লোহারে বাজাইল কাঞ্চা সোনা আমার জাকির শাহ পরশ মন্ডি গো কত লোহারে বাজাইল কাঞ্চা সোনা ওরে চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন জীবন গেলে না লোহারে বানাইল কাঞ্চা বাজান পরশ মণি গো লোহারে বানাইল দয়াল পরশ মণি গো লোহারে বানাইল ও বাবা রীতি বাগানে যার ফুইটাছে ফুল ফুলের গন্ধে বনা নন্দে ভবরায়া ও বাবা রীতি বাগানে যার ফুইটাছে ফুলের গন্ধে মন আনন্দে ও বাবা রীতি বাগানে যার ফুইটাছে ফুল ফুলের গন্ধে মনা নন্দে ভবরায়া ও তোরা দেখলে ছবি পাগল হবি চন্দ্রপুরী রে দেখলে ছবি পাগল হবি আর ঘরে থাকতেই পারবি না লোহারে বানাইল কাঞ্চা মুর্শিদ পরশ মণি গো কত লোহারে বানাইল কাঞ্চা মুর্শিদ চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন জীবন গেলে হইল না লোহারে বানাইল কাঞ্চা বাজান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা দয়াল পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা মুর্শিদ নামে সাররে নিশায়া তোমের ঘরে কল্পা দিয়া করো রে অপা ও বাবা মুর্শিদ নামে সাররে দিশা তমের ঘরে কলপাতিয়া কর আমার বারেক শাহ নামে
ওই আমার চন্দ্রপুরীর নামে জব্বার সানাবে সাররে নিশায়া দমের ঘরে কল্পতিয়া করো রে জব্বা আরে বিশ্বাসে গো রিয়া বিশ্বাস বিশ্বাসে গো রিয়া বিশ্বাস তরিকার ভাই ভাই রে বিশ্বাস রে গো রিয়া বিশ্বাস মুর্শিদের নাম জপ না লোহারে বানাইলো কাঞ্চা গো মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা গো মুর্শিদ চরণ মূল্য ধর জীবন গেলেও হইল না লোহার বানাইল কান্না দয়াল পরল বলিল লোহার বানাইল কোথায় কালা সাকয় ওরে আমার মন সরলে গরল মি সাইয়া হারাইলাম রতন কোথায় কালা সাকয় ওরে আমার সরলে গরলি খাইয়া হারাইলাম থেকে কালা সাকয় ওরে আমার মন সরলে গরল মি সাইয়া হারাইলাম রতন এইভাবে সরল হইয়া আছে যেই সরল হইয়া আসে এইভাবে সরল হইয়া আছে যেইজন করলে লাগে পাইব না লোহার বানাইলো কাঞ্চা গো মুর্শিদ পরশমণি গো লোহার বানাইলো কাঞ্চা গো মুর্শিদ চরণ মূল্য ধর অমূল্য ধর জীবন গেলেও হইল না লোহার বানাইল কাঞ্চা বাদাম পরল বলিল লোহার বানাইল আরে মুর্শিদ চরণ অমূল্য ধন ওরে দয়াল চরণ মূল্য ধর তারেক সার চরণ অমূল্য ধন জীবন কেন হইল না লোহার বানাইলো কাঞ্চা গো মুর্শিদ পরশমণি গো লোহার বানাইলো কাঞ্চা গো বাজান পরশমণি গো কত লোহার বানাইলো কাঞ্চা সোনা চন্দ্রপুরী পরশমণি গো কত লোহারে বানাইলো কাঞ্চা সোনা আমার ভান্ডারি পরশমণি গো আমার জব্বর শাহ পরশমণি গো আমার আফাজুদ্দিন শাহ পরশমণি গো আমার সেরাকালি শাহ পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা লোহারে বানাইলো কাঞ্চা সোনা বাজান লোহারে বানাইলো কাঞ্চা সোনা জব্বর শাহ জাকির শাহরে বানাইলো কাঞ্চা সোনা। জয় গুরু জয় গুরু।